গুড মর্নিং এভরিবডি। এখন বাজে মোটামুটি পৌনে একটা বাজে না, 8টাই বাজে। বাবা অ্যালার্মটা গায়ে দিয়ে রাখে এক ঘরে, আর ঘুমিয়ে পড়ে আরেকটা ঘরে। সেই জন্য বাবার অ্যালার্ম অন্যভাবে বন্ধ করে। অ্যালার্মের পুরো সত্যানাশ। আর অ্যানাদার মানডে মর্নিং। তো আবার একটা গোটা উইকডেজ শুরু। দেখা যাক কতটা ফ্রুটফুলি এই উইকটাকে কাজে লাগাতে পারি, আর কতটা রেগুলারলি এই উইকে ব্লগ পোস্ট করতে পারি। আমি রেডি হয়ে গেছি, কিন্তু একটু দেরি হয়ে গেছে বলে আজকে চা বানিয়ে খাওয়ার সময় নেই। তো আমি এখন যাবো একটা ক্লাস নিতে, ফেরত আসবো 10টার মধ্যে, চলে আসবো 10টার মধ্যে। ফোনটা হাত থেকে পড়ে গেছে। 10টার মধ্যে আসবো না, আসবো মোটামুটি 10টা 10টার মধ্যে চলে আসবো। এসে তারপরে চা খাবো, আর চলো দিনটাকে স্টার্ট করি। হ্যালো, বাড়ি এসে গেছি আর চেঞ্জ করে নিয়েছি। আর এই যে বোন বসে বসে ওয়ার্ক ফ্রম হোম করছে। আজকে অনেকগুলো কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করবো সবগুলো পরপর পুরো দিনটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ফোনের চার্জ নেই, একদমই চার্জ নেই, 16% চার্জ। আর আমি তো ফোনেই শুট করি, তো সেই জন্য হোয়াট আই এম থিঙ্কিং যে একটু চার্জ দিয়ে নিই। এই পার্টটা আমি যখন জাস্ট ব্রেকফাস্ট করবো, কিছুই করবো না সেরকম, আর ব্রেড খাবো, কি আর দেখাবো। তো এই এখন আমি একটু চার্জটা দিয়ে নিই, তারপর যে কাজগুলো করব, বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেগুলো তখন আমি ভিডিও শুট করব। ঠিক আছে? ডাল, আলু কুমড়োর তরকারি কেন মা বানিয়েছে জানি না। আছে কলমি শাক আর ভাত। বোনের ওয়ার্ক ফ্রম হোম করে, তো তো ওর অফিস থেকে ফোন এসে গেছিল, তাই বললো বন্ধ কর, আসতে কর। যাই হোক, আমি খেয়ে আসি। কেন তোমাদেরকে ওই দেখালাম জানলাটা পরিষ্কারের ক্লিপিংটা কেন শেয়ার করলাম, বিকজ ওটা হচ্ছে পুরো বাড়ির মধ্যে, মানে দিস ইজ সো মাই প্লেস। মানে আমার ফেভারিট তো বটেই, মানে মোস্ট ফেভারিট কর্নার তো বটেই। সেটার থেকেও বড় কথা হচ্ছে ওই পুরো জানলাটার মধ্যে আমি ছোটবেলাতে তো ধরে যেতামই, এখনো ধরে যাই। ঠিক আছে? আর পুরো বডি ধরে যায়, মানে ওখানে আমি খেতে পারি, ওখানে আমি ঘুমোতে পারি পুরো অনেকক্ষণ, একদম ফর 7-8 আওয়ার্স লং। রাত্রিরের ঘুমটাও যদি মশা না কামড়ায়, আমি ওখানে ঘুমোতে পারি। তো এত সুন্দর একটা প্লেস, বাট অনেক দিন ধরে মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে আছি আর কি, এতটাই ব্যস্ত ছিলাম
যে তার জন্য আমি আর ইয়ে করতে পারিনি, ওখানটাকে পরিষ্কারও করতে পারছিলাম না, উঠতেও পারছিলাম না ওটার মধ্যে। তো আজকে ফাইনালি পরিষ্কার করলাম। এবারে হয়তো তোমরা রাত্রির বেলায় যখন আমি আসবো তখন তোমরা দেখবে রাত্রিবেলা আমি ওখানে বসে আছি, সেরকমই কিছু একটা ক্লিপিং হয়তো দেখবে। ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগস গুলো, পর 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 আস্তে আস্তে সবই বুঝতে পারবে, জানতে পারবে। আমার মা হ্যাঁ বলেছে পেছন থেকে। আমাদের এই ডিপ ফ্রিজটা প্রচন্ড নোংরা হয়েছে, তাই জন্য ভাবলাম যে আজকে ডিপ ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ডিপ ফ্রিজ পরিষ্কার যেভাবে আমি নিজে করে থাকি, আমি নিজে যেটা করি, আমি সিম্পল একটু বেকিং সোডা দিয়ে করি। সোডাটা শেষ হয়ে গেছে। আমাদের স্পেশালি ডিপ ফ্রিজে কোনো মাছ, মাংস, ডিম এগুলো না থাকে। আমাদের ফ্রিজে খালি এসব জিনিস কেন আছে আমি জানি না, সত্যি কেন আছে। আমাদের ফ্রিজে আছে শুধু বরফ, এটাও আইস রোলার আমার ফেসে, যেটা আমি এখানে রাখি নিচে। এই উপরের এটাতে সবসময় মাছ মাংস রাখা হয়, বাট আজকে সোমবার বলে মাছ মাংস খালি করে দেওয়া হয় আমাদের এভরি সানডে। আর এইগুলো কুয়াশা, জেট রোলার, সব বল সব এখানে আছে, সব এগুলো আমি ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা ইউজ করি। আর এই সেকশনটায় শুধু আমাদের যেটা থাকে সেটা হচ্ছে চকলেট চকলেট চকলেট। এখন কোনো চকলেটই তোমরা দেখছো না, এরপর আরো চকলেট আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি চকলেট আছে আমাদের বাড়ি। এ দেখো, এই যে এটা হচ্ছে ভর্তি চকলেটের প্যাকেট, এত চকলেট আমাদের বাড়ি। এটা হচ্ছে পেপার পোটের একটা প্রবাবলি বাদাম চিক্কি কিছু একটা, ওই চকলেট টাইপেরই। এটা হচ্ছে আমুলের 99% কোকো, যেটা আমি খুব শখ করে কিনেছিলাম, বাট তারপর আর খাওয়ার সাহস পাইনি। অলদো এটা হাফ হয়ে গেছে খেয়ে খেয়ে, বাট যাই হোক, এটাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে, এমনি তো অসম্ভব করতে পারবো না, মানে এবার ফেলে দিতেই হবে। সেটা হচ্ছে এই যে হোয়াইট চকলেট, আমি কেক বানাই, তো সেই কেক কুকিজ এগুলোর জন্য হোয়াইট চকলেট, কিন্তু হোয়াইট চকলেটটা অনেক দিন আগেকার, অলমোস্ট খারাপ হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়নি থাক, এবার তাও একটা স্মেল হয়ে গেছে, তো ফেলে দেবো। আর এটা হচ্ছে হ্যান্ডমেড চকলেটের কিছু ছোট ছোট টুকরো, যেটা নভেম্বরে আমাদের বাড়িতে এসেছিল, বোনের বার্থডেতে বোন গিফট পেয়েছিল, কিন্তু সেটা এখন জুন মাস এখনো ফ্রিজ ওইভাবে পড়ে রয়েছে। যাই হোক, এটা হোমমেড হ্যান্ডমেড, এটা ফেলে দিতেই হবে। হ্যালো, এখনই জাস্ট ক্লাস শেষ হলো, এখন বাজে 8:30। তখন আমি ভাবলাম লক ঠক করবো ওই রেডি হওয়ার সময়টা, কিন্তু ট্রাস্ট মি মানে এত লেট করে ফেলেছিলাম, মানে আই ওয়াজ রানিং সো লেট। আমার মনে হচ্ছিল আমি জাস্ট যাই, আমি জাস্ট বেরোই। তো আমি বেরোলাম, তো এখন বাজে রাত্রিরা 8:30। এই সবে আমার ক্লাসটা শেষ হলো, এই ক্লাস একদম ফাঁকা, কেউ নেই ক্লাসে। তো সেটাই, এবার আমি ভাবছি একটু বেরোবো, আর ভীষণ খিদে পাচ্ছে। তো বাট আজকে মানডে, আজকে আমার ভেজ, কি খাওয়া যায়, ফুচকা টুচকা কিছু খেতে হবে, দেখা যাক কি হয়। চলো বেরোই। এটাকে টাইম ল্যাপস নিলে আরো সুন্দর আসে, বুঝলে? ওই জন্যই আনলে। নর্থ কলকাতার প্রপার রাস্তা, আই লাভ ইট।
এখানে আমরা আসবো, নামবো। রাতে বাড়ি এসে বসে গেছি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আজকে খেতে খেতে। কাজ ছিল কিচেনে, মা আর বাবা মিলে করছিল, সেই সুযোগে অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে আমার খাবার, এই যে ভাত, সকালেরই তরকারিটা, আর এখানে রয়েছে পনিরের একটু তরকারি। এই হচ্ছে আমার খাবার, তো খাবো, শোবো। ভেবেছিলাম একটা ফেস প্যাক লাগাবো, বাট মনে হয় না সেই আর এনার্জিটা আছে। যাই হোক, চলো এখানেই ব্লগটা শেষ করি। টাটা, গুড নাইট। ভাল লাগলে ব্লগটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে, আর পাশে থেকো। টাটা, কমেন্ট করো।